আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সবাই বারাত, সবাই জানেন। সো প্রথমে আমি এখানে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, সব মশলাই দিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। এখানে যা যা লাগে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মানে যা যা লাগে সবই দিয়ে দিয়েছি। সবই দেওয়ার পর কষিয়ে নিচ্ছি, সাথে আমি আলু দিয়ে দিয়েছি। তো আলুটাও দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে তারপর সিদ্ধ করে নিব মাংসটা। তো আজকে তো শবে বারাত, শুক্রবার, সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, সবার জন্য দোয়া থাকবে। সবাই আজকে আল্লাহর কাছে ক্ষমা চাবেন বেশি বেশি। নামাজ প্রতিদিনই পড়া লাগে, তবে এই শবে বারাতটাকে আমরা বেশি গুরুত্ব দেই। তো আমার মাংস রান্না শেষ, এখন আমি রুটি বানাবো। রুটি বানানোর জন্য পানিটা এখানে দিয়ে দিয়েছি। পানিটা প্রথমে বলক তুলে নিব। পানিটা বলক তোলার পর চাউলের গুঁড়াটা আমি দিয়ে দিব। চাউলের গুঁড়াটা এক হাত দিয়ে দিব আর এক হাত দিয়ে নাড়া দিব, মানে নাড়তে নাড়তে যেন পানিটা আটাটার সাথে একদম গায়ের সাথে লেগে যায়, সেইভাবেই পানিটা দিব। যেন বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, একটু নরম নরম রাখা লাগবে, তাহলে রুটিটা বানাতে শান্তি পাওয়া যাবে। তো এখন আমি এটাকে হাত দিয়ে ভালো একটা ড্রো তৈরি করে নিব। তারপর এখানে কিছু গুঁড়া দিয়ে দিচ্ছি, তা না হলে হয় না। তো এটা করার আগে অবশ্যই হাতের মধ্যে একটু সরিষার তেল দিয়ে নেবেন, তাই আটাটা আর হাতের সাথে লেগে ধরবে না। তো আমার সময় একদম ছিল না, আমি রুটি বানাইতে বানাইতে 3টা বাজে গেছে, বিকাল 3টা। তো আপনাদের কেমন গেল আজকে সারা দিনটা কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক ভালোবাসা থাকবে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমরা তো সবাই বন্ধু। তো এই চাউলের গুঁড়ার রুটিটা ভালোভাবে হাত দিয়ে ড্রো তৈরি করে নিব। ভালোভাবে একদম, মানে যত ভালোভাবে হাত দিয়ে এরকম করে নিব তত নরম হবে। তো এটা যদি গোল করে বানাতে চান তাহলে এটা ড্রোটা ভালোভাবে গোল করে নিতে হবে। এখন আমি ভালোভাবে গোল করে নিচ্ছি হাত দিয়ে। দেখুন কত নরম হয়েছে, সফটি হয়েছে। তো এরকম নরম করতে চাইলে বেশি করে বেলে নিব। সবগুলাই বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাকে কি বলে, মাটির চুলা, ওই যাই হোক। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে রুটিটা ভাজলে বেশি ভালো হয়। তো রুটিটা উল্টে পুল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। তো আজকে তো আমার এগুলো কাজ করতে করতে বিকাল 3টাই বেজে গেছে। তো এই তো আমি কিছুক্ষণ আগে ফ্রেশ হলাম, তাই ভিডিওটা ভাবলাম এখনই সারি। তারপর দেখুন আমার সবগুলাই রুটি অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও কি আজকে হালুয়া রুটি বানাইছেন নাকি কমেন্টে জানাবেন। আজকে তো শবে বারাত, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সাথে আজকের রাতেও নামাজটা পড়ার চেষ্টা করব। তো এখন আমি হালুয়া বানাবো। হালুয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, চিনি, লবণ, তো সবই দেওয়ার পর তেজপাতা, যা যা লাগে সবই দেওয়ার পর তারপরে এখানে কিছুক্ষণ জাল করে নিব। দুধটা গাঢ় হয়ে আসলে আটাটাও দিয়ে দিব। দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে নাড়তেই থাকবো যেন কোটার মতো যেন না হয়। তো এই তো আমার হালুয়াটাও প্রায় শেষের দিকে। এখন আমি পরিবেশন করব গরম গরম